যে দেশ বিরোধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। দুর্ভাগ্যজনক। প্রথমত এই দায় তো রাজ্যের সরকার এবং এসএসসি কে নিতে হবে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বেশি আমার মনে হয়েছে যে যারা ফেয়ার এক্সাম দিয়েছিল তাদের ভবিষ্যৎটাও অনিশ্চিত হয়ে যাচ্ছে, যারা এই নেতা মন্ত্রীদের পকেটে টাকা গুজে, আমলাদের পকেটে টাকা গুজে তারা এই চাকরি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি আশা রাখি যে কোনো না কোনো পথ দিয়ে এই সমস্যার সমাধান হবে। যারা অসাধু তাদের চাকরি যাবে, কিন্তু যারা ফেয়ার পরীক্ষা দিয়েছেন তাদেরও চাকরি যাতে সুরক্ষিত থাকে সে ব্যাপারে কোর্ট, এসএসসি, স্টেট গভর্নমেন্ট নিশ্চয়ই একটা রাস্তা বের করবে, না হলে এটা শিক্ষাক্ষেত্রে একটা বড় বিপর্যয় নামিয়ে আনবে। সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে পোস্ট অফিসের মাস্টার তিনি অভিযোগ দায়ের করছেন, যেটাকে খতিয়ে দেখতে। দেখুন, এর আগেও আমি আজকে রাজ্যে অমিত শাহ মহাশয় আছেন, আমি এর আগে মালবাজারের একটি ঘটনা যেখানে নন ইন্ডিয়ান সিটিজেন্সদেরকে শংসাপত্র, জন্মমৃত্যু শংসাপত্র সেটাকে সরবরাহ করেছিল দুর্নীতির দায়ে অভিযুক্ত মালবাজার পৌরসভা, এবং পরবর্তীকালে এই নিয়ে তাদের কাছে ক্লারিফিকেশন চাওয়ার পরেও পৌরসভা দেয়নি। এই ব্যাপারে আমি মাননীয় অমিত শাহ মহাশয়ের কাছে চিঠি দিয়েছি, এবং এই সময়কালে আজকে আপনি একটি উদাহরণ দিলেন, এর আগে আমি শুনলাম প্রায় 3000-এরও বেশি পাসপোর্ট এই ধরনের তৈরি হয়েছে। আমি জানি না যে পশ্চিমবঙ্গ কি করে এই ধরনের ফেক সার্টিফিকেট দিয়ে পাসপোর্টগুলো বানানো হচ্ছে। কেন পাসপোর্ট বানাতে গেলে কতগুলো রাজ্য সরকারি দপ্তরের থেকে, যেরকম জন্মমৃত্যু শংসাপত্র হোক, পুলিশ ভেরিফিকেশন হোক, এই বিভিন্ন পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। তাহলে কোথাও কি এই রাজ্যের সরকার ফেক পাসপোর্ট তৈরি করবার ক্ষেত্রে সহযোগীর ভূমিকা পালন করছেন কিনা, এই ব্যাপারে আমি নির্দিষ্টভাবে স্বরাষ্ট্রমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রত্যেকটি উদাহরণ দিয়ে আমি চিঠি লিখবো অতি দ্রুত। না, ওনারা গুন্ডামি করেন, ওনারা শাসন করেন। ওনারা রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী পশ্চিমবঙ্গের মানুষকে কিভাবে শাসন করতে হবে তার মাঝে মাঝে ট্রেলার আপনাদেরই কল্যাণে দেখা যায়। আবার ওটা কিছু ব্যাপার না, ওটা সময়ের সাথে সাথে ওটা মিটে যাবে, এবং আবার নতুন করে হয়তো কোনোদিন একটা আসবে, কিছুদিন আলোচনা হবে। পশ্চিমবঙ্গের মানুষের এটা গা শোয়া হয়ে গিয়েছে। তৃণমূলের কাউন্সিলর, নেতা মন্ত্রীরা দাদাগিরি না করলে আর তৃণমূল করার কি দরকার, ওরা তো অন্য দল করতে হবে। ফলে এটাই ওনাদের ক্যারেক্টারের মধ্যে ঢুকে গেছে। তার ফলে প্রচুর পয়সা, দাদাগিরি, মানুষকে অসম্মান করা। যে রাজ্য রবীন্দ্রনাথ নজরুলের নামে পরিচিত ছিল সেই রাজ্য এখন অনুব্রত আরাবুলের নামে পরিচিত হয়েছে। এই আরজিকর তদন্তে ক্ষোভ এবং হোটেলে এসটিএফের জালে দুজন ধরা পড়েছে, উদ্ধার হয়েছে 2 9mm পিস্তল, 18 রাউন্ড গুলি, বারবার অস্ত্র উদ্ধার হচ্ছে কলকাতা থেকে। শাসকের উৎসাহে, শাসক যেমন তার রাজ্যও তেমন। চারিদিকে এই অস্ত্র উদ্ধার, বিশেষত বিভিন্ন মৌলবাদী সংগঠনের সাথে যুক্ত তাদের গ্রেপ্তার হওয়া, একটা জিনিসই প্রমাণিত হচ্ছে যে দেশ বিরোধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পশ্চিমবঙ্গ। এই যে বাংলাদেশ থেকে ভারতে নাশকতা চালাতে জঙ্গিরা ঢুকছে, কালকে মুর্শিদাবাদ থেকে ধরা পড়েছে, আসামে নিয়ে যাওয়া হয়েছে, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার এসব স্লিপার সেলের এসব বৈঠক হচ্ছে, এগুলো তৃণমূলের ঘোষিত নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ পশ্চিমবঙ্গটা পশ্চিম বাংলাদেশ হয়ে যাক, এটা হচ্ছে তৃণমূলের ঘোষিত নীতি। ফলে তার সাথে সাযুজ্যপূর্ণ এই ধরনের গ্রেপ্তারি, স্লিপার সেল, এসটিএফ এর গ্রেপ্তার করা, মৌলবাদী সংগঠন বা সন্ত্রাস বা জঙ্গি নাশকতামূলক কাজকর্মের সাথে যুক্ত তাদের এই রাজ্যে স্বর্গরাজ্য হিসেবে তৈরি করাটাই হচ্ছে এই রাজ্যের সরকারের প্রধানতম কাজ। ফলে আমি জানি না যে আপনারা প্রত্যেকে এটা নিয়ে চিন্তিত হচ্ছেন কেন, বরঞ্চ এই রাজ্যে এই সরকার যতক্ষণ না উৎখাত হবে ততক্ষণ পশ্চিমবঙ্গ ভারত বিরোধী
ভারত বিরোধী যত ধরনের কার্যকলাপ তার একটা পীঠস্থানে পরিণত হবে। আমি এটা গতকাল বা তার আগেও বারবার করে বলেছি যে বাংলাদেশের হিন্দু বিদ্বেষ আর সেটা হচ্ছে ভারত বিদ্বেষের নামান্তর, আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের বিজেপি বিদ্বেষ আসলে সেটাও ভারত বিদ্বেষের নামান্তর। ফলে দুটো বাংলাদেশ এবং তৃণমূল কংগ্রেসকে যদি আমরা এক ব্র্যাকেটে নিয়ে আসি তাহলে দেখব দু ক্ষেত্রেই এই ভারত বিদ্বেষী ফর্মুলা বা বিন্দু এই দুটো জায়গাকে এক করে দিচ্ছে।